আমার এক ছোট ভাই এখানে রেখে গেছে। এটা মনে আছে, আর কিছু মনে নাই? আর কিছু মনে নেই। আমি আর সুখে আছি, আলহামদুলিল্লাহ। পরিবার তো আমি সুখে আছি। ঈদে পরিবার পরিজন আত্মীয় স্বজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয়ার দৃশ্য স্বাভাবিক, কিন্তু ঈদের দিনের এই স্বাভাবিক চিত্র নেই বৃদ্ধাশ্রমে। আপনজন থাকতেও জীবনের অন্তিম সময়ে বৃদ্ধাশ্রমে নিঃসঙ্গ কাটছে অনেকের জীবন। কান্না আর আক্ষেপে আপনজনহীন বৃদ্ধ বৃদ্ধাদের দিন কাটে চার দেয়ালের ভেতর। ফেনীর পৌরসভার বানানীপাড়ায় গড়ে ওঠা শেষ বৃদ্ধাশ্রমে বসবাস করছেন অসহায় মা বাবারা। তাদের সবার জীবনের গল্পটাও অনেকটা এক। কেউ স্বামীহারা, কেউ সন্তানহারা হয়ে ঠাঁই নিয়েছেন শেষ আশ্রমে। দরজায় কড়া নাড়ছে ঈদ, কিন্তু এই আশ্রমে ঠাঁই হওয়া কারো মুখে হাসি নেই। সবার হৃদয় জুড়ে বইছে হাহাকার আর শূন্যতা। প্রতি বছর শূন্যতার মধ্যেই আপনজন ছাড়া পার করতে হয় ঈদের দিন, কিন্তু চোখ থেকে সরে না ফেলে আসা সুখ আর আনন্দের দিনগুলোর কথা। একটা সময় ঈদ মানেই বাড়ি জুড়ে ছিল উচ্ছ্বাস আর আনন্দের বন্যা। কেনাকাটা থেকে শুরু করে কত আয়োজন হতো। সন্ধ্যার সূর্যাস্তের মতো কালের গর্ভে মিলিয়ে গেছে সেই হাসিমাখা দিনগুলো। হাসি আর সুখের বদলে বিষাদে সবার কাটে ৩৬৫ দিন। এমন অনেকেই আছেন এখানে আশ্রয়ের পর থেকে আপনজনের আর মুখ দেখা হয়নি। আর সবহারা মানুষদের যন্ত্রণা একেবারেই ভিন্ন। তখন মানে এখানে আসে, এরপর আর যোগাযোগ না আমার। আচ্ছা, পরিবার কি আপনার খোঁজ নেয় না? না, কেউ আমার খোঁজ খবর নেয় না। আর আমি অবস্থা বাড়ি কোথায় আপনাদের? হ্যাঁ, বাড়ি কোথায় আপনাদের? বাড়ি আমার নোয়াখালী সেনবাগ। আমার একটা আমার কাছে কিছু না, আমার কাছে থাকতো, সব থাকতো, তাহলে ওরা আমার টাকা দিত, আমি আর বৃদ্ধাশ্রমে থাকতাম না। আমার এক ছোট ভাই এখানে রেখে গেছে। এটা মনে আছে, আর কিছু মনে নাই? আর কিছু মনে নেই। কোন দেশে ছিলেন? সাইপ্রাস থেকে আসার পরে এখানে পরিবার কোথায় আপনার? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। তো পরিবারের সাথে আপনার যোগাযোগ না? হ্যাঁ, এরা কেউ বেঁচে নেই। বেঁচে নাই মানে আপনার পরিবারের কেউ নাই? ২০২২ সালের শুরুর দিকে একজনকে দিয়ে শুরু হলেও পরবর্তীতে ১২ জনের ঠাঁই হয়েছে এখানে। ফেনী শহরতলির বানানীপাড়ায় এই বৃদ্ধাশ্রমের যাত্রা শুরু করে জিয়াউর রহমান জিয়া নামের এক ব্যক্তি। বর্তমানে এই প্রতিষ্ঠানটি চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। অনেকজন আছেন নিজে পায়খানাও করতে পারে না, প্রস্রাব করতে পারে না, তাদেরকে প্রস্রাব করানো, পায়খানা করানো সব কিছুই আমরা ম্যানেজ করছি ইনশাল্লাহ, আল্লাহ পাকের দয়া, অর্থাৎ আপনাদের সবাই ভালোবাসায়। আমরা চাই এই শেষ আশ্রয় বৃদ্ধাশ্রমের দিকে আপনারা যদি একটু তাকান বা তাদের পাশে আসি দাঁড়ান, তাহলে এই বৃদ্ধাশ্রমে অসহায় লোকগুলো আমরা আরও অনেক লোককে রেখে অসহায় অজ্ঞাত লোকগুলোকে সেবা দিতে পারবো আপনাদের সহযোগিতায়, আপনাদের আন্তরিকতায়। এই বাবা মা এক সময় তাদের সন্তানদের মানুষ করতে কতই না ছোটাছুটি করেছেন। তারাই আজ সন্তানের কাছে ঝরে পড়া শুকনো পাতার মতো। চোখে মুখে যাদের বয়সের ভাঁজ, এক অদৃশ্য বেড়াজাল বন্দি তারা। জীবনের দীর্ঘ পথ পাড়ি দিয়ে দুঃখ, কষ্ট আর যন্ত্রণায় এখন শুধু পরপারের হাতছানির অপেক্ষা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।